উইন্টার স্পেশাল রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। যেহেতু এখন উইন্টার সিজন চলছে, বাইরে দেখতে পাচ্ছেন আবহাওয়া কিন্তু একদমই আমাদের এখানে ভালো নয়। এক তো কুয়াশা, শীত ইত্যাদি রয়েছে, তার সাথে সাথে বৃষ্টি ঘ্যানর ঘ্যানর করে হয়েই চলেছে। সেই অবস্থাতে আমি কিন্তু আজকে একটি উইন্টার স্পেশাল রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। একটা নয়, দুটো রেসিপি আপনাদের কাছে এনেছি। তাহলে কি সেই দুটো রেসিপি, আসুন দেখে নেওয়া যাক। একদম সুন্দর তৈরি হচ্ছে মুচমুচে দই পরোটা। দই পরোটার সাথে আরও একটি বিশেষ কিন্তু জিনিস আমি দিয়ে পরিবেশন করব। সেটা কি, সেটা দেখতে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, সেজন্য আমি প্রথমে নিচ্ছি ময়দা। এখানে আমি নিচ্ছি 3 বাটি ময়দা, এবং এই 3 বাটি ময়দার সঙ্গে আমি মেশাবো 1 বাটি দই। সাথে নেব 1 বাটি দই। দইয়ের সাথে 1 বাটি মতন দেব জল, কিন্তু সেটা একবারে দেয়া যাবে না। এর মধ্যে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেব 1 চিমটি মতন খাবার সোডা, দিয়ে দেব কয়েকটা চিনির দানা, দিয়ে দেব কয়েকটা জোয়ান। এবারে এর মধ্যে দেখুন এটা মোটামুটি মাখা হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে একটু শক্ত করে মেখে নেব। জলটা কিন্তু একবারে দেবেন না, আর এই যে দইয়ের বাটিতে যে দই টইগুলো লেগেছিল সেই জল দিয়েই মাখছি। দইয়ের জল বা ছানার জল দিয়ে যদি আপনারা যে কোনো ময়দা মাখেন বা আটা মাখেন, বা যদি কোনো মিষ্টি তৈরি করেন ছানার জল দিয়ে, সেই মিষ্টি কিন্তু অনেক বেশি নরম হয়। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখন আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। এবারে এর মধ্যে আমি একটু সাদা তেল দিলাম। একদম তৈরি হয়ে গেল, কিন্তু এটা দেখুন কত সুন্দর মাখা হয়েছে। একটু সাদা তেল মাখিয়ে এটাকে একটু রেখে দেব 1 ঘন্টা। এর সাথে খাবার জন্য আমি বানাবো ডিম বেগুন ভাজা। তার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু লবণ। এটা দিয়ে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখুন ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিম। 2টো ডিম দিচ্ছি। 4টে বেগুন ভাজা করব, তার জন্য যেহেতু ভালো করে ডিমটা যেহেতু মেখে যায়, সেজন্য এই ডিম দিয়ে বেগুন ভাজা করে খেয়ে একবার দেখবেন, এর কিন্তু স্বাদ অসম্ভব সুন্দর হয়। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে বেগুনগুলোকে আমি একটা একটা করে ডিমের মধ্যে ভালো করে দেব। দিয়ে এই যে দেখুন একদম চুবিয়ে চুবিয়ে রাখছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। এবারে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে ডিম দিয়ে ধীরে ধীরে বেগুনটা ভেজে নেব। এবারে এক এক করে আমি বেগুনটা ভেজে নেব ডিমের প্রলেপ দিয়ে, এবং খুব ধিমে আঁচে ভাজতে হবে, নাহলে ডিম দেওয়া আছে বলে বেগুনটার ওপর দিকটা কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতর দিকটা কিন্তু ভাজা হবে না। এবারে আরও একটা এরকম সাইড দিয়ে আমি প্রত্যেকটা বেগুনকে সুন্দর করে ভেজে নেব। এই হচ্ছে সেই ময়দা যেটা তেল মাখিয়ে রেখেছিলাম, দেখুন তেলটা কীরকম টেনে নিয়েছে। এবারে এটা থেকে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজেরই লেচি কাটবো। পরোটা একটু বড় বড় হলেও খারাপ লাগে না, একটু মোটা মোটা পরোটা, দই পরোটা হলে কিন্তু খেতে খারাপ লাগে না। এর মধ্যে আমি এখানে নিয়ে এসেছি একটু ময়দা গুঁড়ো দিয়ে আমি ভালো করে পরোটাটা প্রথমে বেলে নেব। আমি গোল গোল করেই পরোটা করছি, এটা চৌকো আপনারা বা ত্রিকোণ যে পরোটা হয় সেটা করতে পারেন। দই পরোটা সাধারণত স্টাফিং হয় না, কিন্তু কেউ যদি স্টাফিং করতে চান করতে পারেন কোনো কিছু পুরটুর দিয়ে। এবারে এটাকে আমি ভালো করে প্রথমে বেলে নেব। যেহেতু দই এবং তেল দুটোই একদম তৈলাক্ত জিনিস, সেজন্য একটু লাগবে ময়দা। হয়ে গেল একটা বেলা। যেহেতু শীতকালের দিন,
এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, দিয়ে এই ধনেপাতাটা দিয়েও একটু বেলে দিচ্ছি। দেখুন দেখতে বেশ ভালো হবে, ধনেপাতাটা ভাজলে মুখে পড়লেও কিন্তু খারাপ লাগবে না। এই যে একদম তৈরি হয়ে গেল দই পরোটা একটা। এবারে এটাকে আমি ভেজে নেব। দেয়া রয়েছে ধনেপাতা, সেই দিকটা উপরে দিয়ে নিচের দিক করে প্রথমে একটা সাইড ভালো করে সেঁকে নেব, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে। এবারে তেল দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব। খুব বেশি তেল লাগবে না, যেহেতু এর মধ্যে দই দেওয়া রয়েছে, দইয়ের কিন্তু নিজস্ব একটা তেল রয়েছে। আসুন এবারে এটাকে পরিবেশন করে নিই। এই যে তৈরি হয়ে গেছে সুন্দর ডিম বেগুন ভাজা, এটা দিয়ে কিন্তু খেতে অসম্ভব ভালো হবে। দেখুন কি অপূর্ব সুন্দর হয়েছে ডিম বেগুন ভাজাটা, একদম ডিমটা গায়ের মধ্যে লেগে লেগে গেছে। ডিম বেগুন ভাজা, আর আমি এটার মধ্যে দেব আজকে আলুর দম। আলুর দম ছাড়া কিন্তু পরোটা খেতে একদমই ভালো লাগবে না, বা চিকেন। আর এই হচ্ছে সেই দই পরোটা, কি অপূর্ব সুন্দর হয়েছে। আজকে কিন্তু একটা ফাটাফাটি আমি ডিনার করব। তাহলে কেমন হলো আজকে আমার এই ডিম পরোটা, দই বেগুন ভাজা আর তার সাথে আলুর দম? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আমি আবার ফিরবো আপনাদের কাছে নতুন একটি রেসিপির সাথে।